আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক শিখব। এই অধ্যায়ের নাম হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপসমূহ। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন থাকবে। এবং শুধু তাই নয়, এই অধ্যায়টা যদি আপনি আয়ত্ত করতে পারেন বা ভালোভাবে শেষ করতে পারেন তাহলে সম্পূর্ণ বই সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে এবং পরবর্তী চ্যাপ্টারগুলো খুব সহজে আপনি বুঝতে পারবেন এবং কি অঙ্ক সমাধান করতে পারবেন। এই বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টা অন্যান্য সকল অধ্যায়ের সাথে রিলেটেড। তো আজকের ক্লাসে আমরা এই অধ্যায় সম্পর্কে জানবো এবং কিছু অঙ্ক সমাধান করব। তো আমরা দেখে নেই যে অধ্যায়ের মধ্যে কি কি অঙ্ক আছে। এই অধ্যায়ের মধ্যে আপনার অঙ্ক আছে 8টি ফরম্যাটের। 8টি ফরম্যাট থেকে যদি আপনি সর্বনিম্ন 8টা অঙ্ক করেন তাহলে মোটামুটি অধ্যায়টা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এই অধ্যায়ের মধ্যে 1 নাম্বার ফরম্যাটে আছে মিন, মিডিয়ান এন্ড মোড, গড়, মধ্যক এবং প্রচুরক। 2 নাম্বার ফরম্যাটে আছে মিসিং ফিগার, লুপ্ত সংখ্যা। 3 নাম্বার ফরম্যাটে আছে সেন্ট্রাল, মিডল লিমিট এন্ড রেঞ্জ। তারপর 4 নাম্বার ফরম্যাটে আছে কারেক্ট মিন ফ্রম রং মিন, ভুল ঘর থেকে সংশোধিত ঘর। এগুলা প্রত্যেকটা মিনিং আছে, আমি একটু পর দিচ্ছি। ফরম্যাট 6 আছে কম্বাইন্ড মিন, ঘর মিশ্র ঘর। ফরম্যাট 7 হচ্ছে জিওমেট্রিক মিন, জ্যামিতিক গড়। ফরম্যাট 8 হচ্ছে কি হারমোনিক মিন, তরঙ্গ গড়। এই সব প্রত্যেকটা ফরম্যাট আপনাকে অবশ্যই শিখতে হবে। তবে ফরম্যাট 1 এবং ফরম্যাট 2, ফরম্যাট 3 এই তিনটা থেকেই সবচেয়ে বেশি অঙ্ক আসে। এই তিনটা ফরম্যাট থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে, তবে সবগুলাই আপনাকে অবশ্যই শিখতে হবে। তো আমরা একটু দেখি অধ্যায়টা। আচ্ছা, তো এই অধ্যায়টা করার জন্য বা সম্পূর্ণ বইটা আপনি যেহেতু করবেন, করার জন্য আপনাকে অবশ্যই কিছু শর্ট ফর্ম এবং ফুল ফর্ম জানতে হবে। এগুলো অবশ্যই আপনারা খাতায় লিখে মুখস্থ করে নেবেন। এই যে এরিথমেটিক মিন মানে গাণিতিক গড়, অ্যাজাম্পড মিন কল্পিত গড়, অ্যাজ সিন্স যেহেতু, অ্যান্টিলগ, এইগুলা আপনারা জাস্ট এখানে যে যে ওয়ার্ডগুলো আছে এগুলো লিখে একটু মুখস্থ বা একটু আয়ত্ত করে নেবেন। এগুলা সম্পূর্ণ বইটাতে কাজে লাগবে। তো শর্ট ফর্ম, শর্টকাট ফর্ম আমরা সূত্রের মধ্যে যেগুলো অ্যাপ্লাই করি, সম্পূর্ণ বিজনেস স্ট্যাটিস্টিক্স বইটা সূত্রের মাধ্যমে অঙ্ক করতে হয়। তো শর্ট ফর্ম হচ্ছে কি, 1 নম্বরে এ এম মানে এ এম অথবা এক্স বার, এটা দ্বারা বোঝায় এরিথমেটিক মিন গাণিতিক গড়। জি এম মানে জিওমেট্রিক মিন, এখানে শর্ট ফর্ম এবং কি ফুল ফর্ম সাইডে লেখাই আছে। এইচ এম ইকুয়াল হারমোনিক মিন, এইচ এম দ্বারা হারমোনিক মিন তরঙ্গ গড় বোঝায়। এম ই দ্বারা মিডিয়ান কে বোঝায় মধ্যমান, এম ও দ্বারা মোট কে বোঝায় প্রচুরক, এফ দ্বারা ফ্রিকোয়েন্সিকে বোঝায়, এক্স দ্বারা মিড ভ্যালুকে বোঝায়। 8 নাম্বার হচ্ছে সি এফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। 9 নাম্বার হচ্ছে সি ক্লাস ইন্টারভাল শ্রেণী ব্যবধান। এল ওয়ান হচ্ছে লোয়ার ক্লাস লিমিট, এল টু হচ্ছে আপার ক্লাস লিমিট, কিউ আই দ্বারা কোয়ার্টাইল, ডি দ্বারা ডিসাইল, পি দ্বারা পার্সেন্টাইল। এগুলো বোঝা, এগুলো শর্ট ফর্ম। সূত্রের মধ্যে আমরা সবসময় শর্ট ফর্ম ব্যবহার করি। আচ্ছা, আমি বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা 1 নাম্বার ফরম্যাটের অঙ্ক শিখবো। 1 নাম্বার ফরম্যাটে কি কি ছিল? মিন, মিডিয়ান এন্ড মোড, গড়, মধ্যক এবং প্রচুরক। তাহলে গড়, মধ্যক এবং প্রচুরকের অঙ্ক আমরা আজকে সমাধান করব। খুবই সহজ, বিজনেস স্ট্যাটিস্টিক্স খুবই সহজ যদি আপনারা সিকোয়েন্স অনুযায়ী অঙ্কগুলো করতে পারেন। তাহলে দেখেন আজকের ক্লাসে আমরা গড়, মধ্যক, প্রচুরক শিখব খুব সহজভাবে। এই যে গড়, মধ্যক, প্রচুরক, এই যে প্রবলেম 6, এটা 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলেন, সকলের জন্যই ম্যাথের নিয়ম সেম। তো আমরা একটু প্রশ্নটা পড়ি। বলছে দ্য ফলোইং টেবিল গিভস দ্য হাইয়েস্ট ইন ইঞ্চিস অফ 100 স্টুডেন্টস অফ এ ক্লাস। একটি ক্লাসের 100 জন স্টুডেন্টের হাইয়েস্ট উচ্চতা এখানে দেওয়া হয়েছে। কম্পিউট মিন, এই যে আমাদেরকে বলছে মিন বের করতে, মোড প্রচুরক বের করতে, এন্ড মিডিয়ান মধ্যমান বের করতে, অফ দ্য হাইয়েস্ট। অলসো কমেন্ট অ্যাবাউট দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন, এই যে নেচার অফ ডিস্ট্রিবিউশন আমাদেরকে বের করতে হবে। নেচার অফ ডিস্ট্রিবিউশন আমাদেরকে
একটা দিতে হবে। তাহলে আমরা আজকে মিন, মিডিয়ান এন্ড মোড এবং কি নেচার অফ ডিস্ট্রিবিউশন দেখব। তো এখানে দেওয়া আছে হাইয়েস্ট ইঞ্চি 60 থেকে 62, 62 থেকে 64, 64 থেকে 66, 66 থেকে 68, 68 থেকে 70, 70 থেকে 72। নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট দ্বারা বোঝাচ্ছে ছাত্র সংখ্যা। 60 থেকে 62 ইঞ্চির মধ্যে আছে 5 জন, 62 থেকে 64 ইঞ্চির মধ্যে আছে 18 জন, 64 থেকে 66 ইঞ্চির মধ্যে আছে 42 জন, 66 থেকে 68 ইঞ্চির মধ্যে আছে 20 জন, 68 থেকে 70 ইঞ্চির মধ্যে আছে 8 জন, 70 থেকে 72 ইঞ্চির মধ্যে আছে 7 জন। এখন আমাদেরকে কি করতে হবে? মিন, মিডিয়ান এন্ড মোড বের করতে হবে। তো মিন, মিডিয়ান এন্ড মোডের সূত্রগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এখানে প্রথমত চাইছে মিন, ওই নো সলিউশন, ওই নো আমরা জানি মিন। এখানে মিন অথবা এক্স বার দুইটাই দেওয়া আছে, আপনারা যে কোনো একটা দিবেন তাহলেই হবে। মিনের সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের কি কি মান লাগবে? এর মান লাগবে, এফ ডি এর মান লাগবে, এন এর মান লাগবে, সি এর মান লাগবে। মোড, মোড হচ্ছে প্রচুরক, প্রচুরকের সূত্র হচ্ছে এল ওয়ান প্লাস ডেল্টা ওয়ান বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। তাহলে এখানে আমাদের কি কি লাগবে? এল ওয়ান এর মান লাগবে, ডেল্টা ওয়ান এর মান লাগবে, ডেল্টা টু এর মান লাগবে, ইন্টু সি এর মান লাগবে। মিডিয়ান, মিডিয়ান তো মধ্যমান, মধ্যমানের সূত্র হচ্ছে কি এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস পি সি এফ বাই এফ এম ইন্টু সি। এখানে এন এর মান লাগবে, এল ওয়ান এর মান লাগবে, পি সি এফ এর মান লাগবে, এফ এম এর মান লাগবে, ইন্টু সি এর মান লাগবে। এগুলো বসিয়ে যখন ক্যালকুলেশন করব খুব সহজে আমরা আনসার পেয়ে যাব। তো বিজনেস স্ট্যাটিস্টিক্স এর ম্যাথ করতে হলে অবশ্যই একটা সর্বপ্রথম টেবিল করতে হবে। টেবিল করে জাস্ট মানগুলো দেখে দেখে বসাই দেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা এখন সলিউশনের টেবিল করব। টেবিল করার জন্য টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন, মিডিয়ান এন্ড মোড, গড়, মধ্যক, প্রচুরকের জন্য আমরা একটা টেবিল করলাম। টেবিলে সবসময় 6টা কলাম হবে। 6টা কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা, 6টা কলাম করলাম। প্রথম কলামে আমরা কি বসাবো? এই যে হাইয়েস্ট ইঞ্চিস, ইঞ্চিস গুলো বসাবো। তাই আমরা একটা ক্লাস লিখে নিলাম। ক্লাস, ক্লাস 60 থেকে 62, 62 থেকে 64, 64 থেকে 66, 66 থেকে 68, 68 থেকে 70, 70 থেকে 72 লিখে নিলাম। তারপর আছে কি নাম্বার অফ স্টুডেন্টস, ছাত্র সংখ্যা। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস এগুলো আমরা এফ দ্বারা প্রকাশ করি। ফ্রিকোয়েন্সি তো কত ছিল? যত ছিল এই যে 60 থেকে 62 মধ্যে 5 জন, 62 থেকে 64 থেকে মধ্যে 18 জন, এভাবে আমরা লিখে নিলাম। টোটালি আমাদের কত আসলো? নাম্বার অফ স্টুডেন্ট বা এন এর মান হচ্ছে 100 জন। তারপর হচ্ছে আমাদের মিড ভ্যালু, মিড ভ্যালু এই যে এক্স, এক্স এর মান আমাদের লাগবে টি এর মান বের করার জন্য। তো 3 নাম্বার কলামে আমরা লিখবো মিড পয়েন্ট অথবা মিড ভ্যালু, এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো মিড ভ্যালু বা মিড পয়েন্ট আমরা কিভাবে বের করব? এই যে এই ক্লাসের মধ্যে যে দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালুকে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করব। এই যে 60 প্লাস 62 যদি যোগ করে হবে কত? 122। 122কে যদি 2 দ্বারা ভাগ করে হবে 61। এই যে মিড ভ্যালু মানে কি? মধ্যমান, মধ্যের সংখ্যা। তাইলে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে 61। 62 এবং কি 66, দুইটা যদি যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে 63। এভাবে সবগুলাকে যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে মানগুলা বসাবেন, মিড ভ্যালু আমরা পেয়ে যাব। তারপর হচ্ছে ডি এর মান বের করতে হবে। এই যে দেখেন এই যে মেন ঘর, ঘরের যদি মান বের করতে হয়, ঘরের সূত্র কি? এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। তাইলে এখানে এফ ডির মান লাগবে। তাইলে এফ এর মান তো আমরা পেয়ে গেলাম, এই যে ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ স্টুডেন্ট, এফ এর মান পেয়ে গেলাম। এখন আমাদেরকে ডি এর মান বের করতে হবে। তো ডি এর মান বের করবো কিভাবে? ডি এর মান বের করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এ বাই সি। এক্স মাইনাস এ বাই সি। তাহলে এক্স এর মানটা আমরা কোথায়? এক্স এর মান তো আমরা পেয়ে গেছি যে মিড ভ্যালু, এক্স এর মান, মিড ভ্যালুকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম। এখন মাইনাসে মাইনাস এ, এর মান আমরা কোথায় পাবো? এই যে মিড ভ্যালু বা মিড পয়েন্টের মধ্যে যে কোনো একটা মান এর ভ্যালু আপনি ধরে নিতে পারবেন, এটা আপনার স্বাধীনতা আছে। আপনি যে কোনো একটা মান ধরতে পারবেন, তবে সবসময় মাঝের সংখ্যাটাকে ধরার চেষ্টা করবেন। এটা আপনি যেটাই ধরেন হবে, তবে মাঝখানে ধরার চেষ্টা করবেন। যেহেতু এই যে 1 2 3, 3 নাম্বার আর এখানে নিচে 4টা, এখানে আমরা 65কে মিড ভ্যালু ধরলাম। ঠিক আছে, মাঝখানে ধরা ট্রাই করবেন। তো আমরা 65কে মাঝখানে, 65কে এর ভ্যালু ধরলাম। তাহলে এখানে ডি এর মান বের করার সূত্রটা হচ্ছে কি এক্স মাইনাস এ বাই সি। তাহলে এক্স, প্রথম সারিতে এক্স এর মান হচ্ছে 61, 61 মাইনাস এ এর মান হচ্ছে 65, 65 বসাবেন। তারপর সি, ক্লাস সি দ্বারা ক্লাস ইন্টারভ্যাল মানে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত? 2। এই যে 60 থেকে 62 এর মধ্যে ব্যবধান কত? 2। 62 থেকে 64 এর ব্যবধান কত? 2। 64 থেকে 66 এর ব্যবধান কত? 2। তো এটাকে বলে ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান। তাইলে 2 দ্বারা যদি সি দ্বারা 2 দ্বারা যদি ভাগ করে আমরা পাবো -2। -2 আমাদের আনসার। আমি আবারও বলি, এক্স এর মান প্রথম সারিতে 5, এই যে সরি 61, 61 মাইনাস এর মান হচ্ছে 65, 65 আর সি এর মান হচ্ছে 2, ক্যালকুলেশন করলে আসবে -2। তারপর এক্স এর মান হচ্ছে 63 মাইনাস, তারপর হচ্ছে এর মান হচ্ছে 65 মাইনাস 65 বাই সি এর মান হচ্ছে 2, ক্যালকুলেশন করলে আসবে -1। তারপর এক্স এর মান হচ্ছে কত? 65, এই যে 65 মাইনাস এর মানও ধরছিলাম 65 বাই 2, তাহলে ক্যালকুলেশন করে আসবে মাইনাসের 0, সরি 0।
তারপর এক্স এর মান হচ্ছে 67, 67 থেকে আমরা এ এর মান বিয়োগ করব 65, 65 তারপর 2 দ্বারা ভাগ করব, আসবে প্লাসের 1। এভাবে যদি ক্যালকুলেশন করি তারপর আসবে প্লাসের 2 প্লাসের 3। তো এভাবে ক্যালকুলেশন না করে একবারে সহজে আপনারা করে ফেলতে পারবেন। কিভাবে আমি বলি, এই মিড পয়েন্ট বা মিড ভ্যালু এক্স এর মান যেটা ধরবেন, আপনার ইচ্ছা যেটাই ধরেন, তবে মাঝামাঝি ধরার চেষ্টা করবেন। এর ভ্যালু যেটা ধরবেন এটার বরাবর জিরো দিবেন, এটার বরাবর এই যে জিরো দিবেন, এর বরাবর জিরো দিবেন। জিরো দেওয়ার পর যত উপরের দিকে যাবেন তত বেশি মাইনাসের সংখ্যা বাড়বে। যেমন শূন্যর পরে -1, -2, -3, -4, -5 এভাবে যত সারি থাকবে ততগুলো যাবে। তো এখানে দুইটা আছে, আমরা দুইটা নিলাম, -1, -2। এরপরে এই জিরোর নিচের দিকে যতগুলো সারি থাকবে সবগুলো পজিটিভ ভ্যালু হবে। এই যে 1, 2, 3, 4, 5, 6 এভাবে যতগুলো থাকবে আমরা পজিটিভ ভ্যালু দিব, এখানে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। তাহলে দেখেন আমাদের কি এক্স এর মান পেয়ে গেলাম, এবং কি ডি আমরা এক্স, এখানে তো এক্স এর মান পেলাম, ডি এর মান পেলাম, এখানে এফ এর মান আছে। তাহলে এখন আমাদের কি লাগবে দেখেন, এখানে সূত্রের মধ্যে আছে এফ ডি, এখানে সূত্রের মধ্যে এফ ডি আছে, তাইলে এফ এফ এবং কি ডি এর মানটা গুণাকার আছে, তাইলে আমরা এফ ডি কে একটু গুণ করে দিই। এখানে আছে এফ এর ভ্যালু আর এখানে আছে ডি এর ভ্যালু, দুটার জন্য গুণ করব, তাইলে আমরা এফ ডি নামে একটা কলাম করে দিলাম। তাহলে এফ ডি, এফ এবং কি ডি এর মান গুণ করব, এখানে ডি এর মান হচ্ছে -2 আর এখানে হচ্ছে এফ এর মান 5, তাইলে 5 দোকানে 10 আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের 10। তারপর হচ্ছে এখানে এফ এর মান 18, এখানে হচ্ছে ডি এর মান -1, 18 কে 18 প্লাস মাইনাসে মাইনাস। তারপর এখানে হচ্ছে ডি এর মান 0, এফ এর মান 42, 0 দ্বারা যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়ে যায়। তারপর হচ্ছে এখানে ডি এর মান 1, এফ এর মান হচ্ছে 20, 20 ওকে 20, এভাবে আমরা গুণ করব। গুণ করার পর টোটালি সবগুলোকে যোগ করব। কিভাবে করব, আগে আমরা প্লাসের সংখ্যাগুলো যোগ করব, যোগ করার পর মাইনাসের সংখ্যাগুলো বিয়োগ করব, বিয়োগ করার পর আমাদের বিয়োগফল যদি প্লাসের মান থাকে প্লাসের মান লিখবো, মাইনাসের মান থাকলে মাইনাসের মান লিখবো, যেটা বড় হয় সেটা হবে। তাহলে সামেশন এফ ডি, সামেশন মানে যোগফল, এই এফ ডির টোটালি যোগফল আমাদের হচ্ছে 29। এখন হচ্ছে সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই যে সিএফ, এই যে পিসিএফ, এই যে পিসিএফ এর জন্য আমাদেরকে সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মান বের করতে হয়। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য সর্বশেষ কলামটা করব আমরা। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয়, জাস্ট ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাকে ক্রমভাবে যোগ করব। যেমন প্রথম সারিতে যে 5 ছিল ফ্রিকোয়েন্সি বা এফ, এই যে আমরা 5 লিখলাম, 5 লেখার পর এই 5 এর সাথে পরবর্তী ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা যোগ করব। 5 এর সাথে 18 যোগ করলে কত হবে, 18 যোগ করলে 23 হবে। এই 23 এর সাথে যদি পরবর্তী ফ্রিকোয়েন্সি যোগ করি 42, যোগ করলে হবে কত, 65, 65 এর সাথে যদি 20 যোগ করি হবে কত, 85, 85 এর সাথে যদি 8 যোগ করি হবে 93, 93 এর সাথে যদি 7 যোগ করি হয়ে যাবে 100। তাহলে তো এই যে সর্বশেষ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যত হবে টোটাল এন এর মানও তত হবে, এটা মনে রাখবেন। তাহলে ক্রমে যোগ করে আমরা শিখলাম, তাহলে আমাদের টেবিলের কাজ শেষ। এখন জাস্ট আমরা শুধু মানগুলা নিয়ে বসাবো, আমাদের কাজ হয়ে যাবে। তো এখন আমরা মানগুলা বসাই। প্রথমত আমাদেরকে মিন চাইছে, ক্যালকুলেশন অফ মিন। মিনের সূত্র হচ্ছে মিন অথবা এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইনটু সি। তাহলে এ এর মান আমরা কত ধরছিলাম, এ এর মান এখানে 65 ধরছিলাম, 65 বসিয়ে দিলাম, প্লাসে প্লাস সামেশন এফ ডি, সামেশন এফ ডির মান আমরা 29 পেয়েছি, 29 বসিয়ে দিলাম। আর নিচে এন এর মান, এন এর মান হচ্ছে 100, 100 বসিয়ে দিলাম ইনটু সি, দ্বার হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান। এখানে প্রত্যেকটার মধ্যে শ্রেণী ব্যবধান 2 করে আমরা 2 বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে আমাদের আসবে 65.58 আনসার। এই যে এখানে লেখা আছে লেট অ্যাজাম্প মিন এর মান আমরা 65 ধরছি, সামেশন এফ ডি 29, এন এর মান 100 আর সি এর মান 2। মিন কত, তাহলে গড় আমরা পেয়ে গেলাম 65.58। তারপর হচ্ছে আমরা কি বের করব, মিডিয়ান। এই যে মিডিয়ান বের করব, মিডিয়ান হচ্ছে মধ্যমান, মধ্যমান আমরা বের করব। মধ্যমানের সূত্রটা আমরা একটু দেখে নিই। মধ্যমানের সূত্র এই যে, মধ্যমানের সূত্র হচ্ছে মিডিয়ান অথবা মি ইজ ইকুয়াল টু L1 প্লাস n/2 মাইনাস PCF বাই FM ইনটু সি। এগুলো হচ্ছে মিডিয়ানের সূত্র। আচ্ছা, মিডিয়ানের সূত্রের মধ্যে ভ্যালুগুলো আমরা কোথা থেকে আনবো, মিডিয়ানের ভ্যালুগুলো আসবে মিডিয়ান অথবা মধ্যমান শ্রেণীর মধ্যমান সারির মানগুলা। মধ্যমান সারি কোনটা ওইটা আমাদেরকে বের করতে হবে। বের করার নিয়মটা আমি বলছি, আপনারা একটু দেখেন। তাইলে এখানে মিডিয়ান মানে মধ্যমান, মধ্যমান সারির মানগুলাই আমরা এখানে বসাবো। সারি তো অনেকগুলো আছে, সবগুলো সারির মান এখানে আসবে না, মধ্যমান সারির মানগুলো আনবো। তাহলে মধ্যমান সারিটা আমরা ডিসাইড করব কিভাবে, এই যে লোকেশন অফ মিডিয়ান, মধ্যমানের কি অবস্থান, সাইজ n/2, n/2
দ্বারা আমরা যখন ভাগ করব n/2 এই সূত্র অ্যাপ্লাই করলে মিডিয়ান বা মধ্যমানের সারিটা আমরা পেয়ে যাব n/2 n/2 তম আইটেম। তাহলে n এর মান ছিল 100 আর 2 হচ্ছে সূত্রের 2 ভাগ করলে আমাদের সাইজ অফ 50। n/2 কে 100 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 50 পাবো। 50 তম আইটেম দ্যাট লাইস ইন দ্য ক্লাস 64 থেকে 66। 64 থেকে 66 এর মধ্যে আমাদের 50 আছে। ওই সারি থেকে আমরা ভ্যালুগুলো আনবো। দেখেন আমাদের কত আসছে n/2, মধ্যমান আমরা পাইছি কত 50। ঠিক আছে, 50 আমরা আপনারা জাস্ট এইভাবে লিখে নেবেন লোকেশন অফ মিডিয়ান n/2 n/2 লিখে 100/2 ভাগ করলে আসবে 50। এই 50 কোথায় আছে আপনারা বের করে নেবেন। এই যে 50 কোথায় আছে আমরা একটু দেখি কলামে। এই যে 50, এই যে 60 থেকে 62 50 কোথায় আছে আমরা একটু দেখে নেই। 50 এই যে দেখেন, এই যে 50 আমরা এই যে মধ্যমান বের করার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আসব। 50, এই যে 50 কোথায় আছে দেখেন, এখানে 5, এখানে 23, এখানে 65। এই 65 এর মধ্যে অবশ্যই 50 অন্তর্ভুক্ত আছে, কিন্তু 23 এর মধ্যে অন্তর্ভুক্ত নাই, 85 এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, 93 এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, 100 এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। কিন্তু আমরা কোনটা নেব? সবচেয়ে ছোট, একবারে সবচেয়ে ছোট, যেটার মধ্যে আমাদের মধ্যমানটা অন্তর্ভুক্ত আছে। এখানে সবথেকে ছোট হচ্ছে 65। 65 এর মধ্যে অবশ্যই 50 কি বা 50 আমাদের কি অন্তর্ভুক্ত আছে, 23 এর মধ্যে নাই। তাইলে 65 কোন বরাবর আছে? এই যে 65 আছে 64 থেকে 66 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের মিডিয়ান কি মিডিয়ান ক্লাস অথবা মিডিয়ানের সারি। এই সারির সবগুলা মান আমরা নিব। তাহলে মিডিয়ান ক্লাসে আবার মিডিয়ানের সূত্রটা একটু আমরা দেখি। এই যে এই যে এই যে মিডিয়ানের সূত্রটা হচ্ছে L1 প্লাস n/2 মাইনাস PCF/FM ইন্টু সি। তাইলে এখানে আমরা একটু দেখি। হেয়ার L1 হচ্ছে 64, L1 হচ্ছে কি মধ্যমান শ্রেণীর নিম্নসীমা। এই যে মধ্যমান শ্রেণীটা আমরা পেয়েছিলাম না, এই যে মধ্যমান শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 64, উচ্চসীমা হচ্ছে 66। তাইলে L1 মানে কি মধ্যমান শ্রেণীর নিম্নসীমা 64, n/2 মানে n/2 হচ্ছে 50, n এর মান 100, 2 দ্বারা ভাগ করলে 50 আসে, ডাইরেক্ট বসাই দিয়েছে। PCF মানে কি প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মধ্যমান শ্রেণীর যে গণসংখ্যা আছে এটার পূর্ববর্তী গণসংখ্যার ক্রমযুক্ত গণসংখ্যা। এই যে এটা হচ্ছে আমাদের মধ্যমান শ্রেণী, এটার গণসংখ্যা হচ্ছে 42, এর পূর্ববর্তী গণসংখ্যা 18। এই 18 কিউমুলেটিভ, এই সারির মধ্যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 23। তাহলে পিসিএফ এর মান হচ্ছে আমাদের 23। এটা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, যদি এভাবে না করেন তাহলে আমি বলছি যে আমাদের মধ্যমান শ্রেণী হচ্ছে কত? মধ্যমান শ্রেণী হচ্ছে 64 থেকে 66। এটার বরাবর আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে গণসংখ্যা হচ্ছে 42, 42 এর বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা 65। এর পিসিএফ মানে কি মানে পূর্বের প্রচুরক গণসংখ্যার বা অথবা মধ্যমান শ্রেণীর গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা। তাহলে মধ্যমান শ্রেণীর বা মধ্যমান সারির ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 65, এর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 23। তাহলে পিসিএফ এর মান হচ্ছে 23। আমরা এখানে পিসিএফ এর মান বসাই দেব 23। এই যে পিসিএফ এর মান 23। এফএম মানে কি গণসংখ্যা, মধ্যমান শ্রেণীর গণসংখ্যা। এই যে মধ্যমান শ্রেণী যে 64 থেকে 66, এটা আমাদের মধ্যমান শ্রেণী, আর এ বরাবর গণসংখ্যা হচ্ছে 42। তাহলে এটা হচ্ছে এফএম এর মান 42। ঠিক আছে, এফএম এর মান 42 আমরা পেলাম। আর সি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল 2। তাহলে মানগুলো আমরা সবগুলা পেয়ে গেলাম, সবগুলা মান পেয়েছি। এখন আমরা জাস্ট সূত্রের মধ্যে লিখে দিব। তাহলে মিডিয়ানের সূত্র হচ্ছে কি L1 প্লাস n/2 মাইনাস PCF/FM ইন্টু সি। তাহলে অ্যানুয়াল এর মান হচ্ছে 64 প্লাস এর প্লাস n/2 এর মান এখানে সরাসরি 50। কিভাবে আসলে n এর মান 100 আর 2 দ্বারা ভাগ করলে 50, এখানে ডাইরেক্ট 50 বসে দিলাম। মাইনাস পিসিএফ এর মান হচ্ছে 23। এই যে পিসিএফ প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 23 আমরা পাইলাম। আর এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি, মধ্যমান শ্রেণীর ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা হচ্ছে 42 ইন্টু ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 2 বসিয়ে দিলাম। এভাবে ক্যালকুলেশন করার পর আমাদের মধ্যমান আসবে 65.29 আনসার। তো মধ্যমান কিভাবে বের করতে হয় আশা করি বুঝতে পারছেন। এখন আমরা মোড বের করব, ক্যালকুলেশন অফ মোড। এখন মোড মানে প্রচুরক শ্রেণীর বা প্রচুরক সারির সবগুলা তথ্য আমরা এখানে আনবো। তাহলে আমরা প্রচুরকের সূত্রটা একটু দেখে নেব। আমরা জানি মোডের সূত্র হচ্ছে L1 প্লাস ডেল্টা 1 বা ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। তাহলে ডেল্টা 1 ডেল্টা 2 এবং সি L1 এর মান আমরা কি বের করব? এই সবগুলো মান প্রচুরকের মানগুলো আমরা কোথা থেকে আসবো? প্রচুরক সারি থেকে আনবো। প্রচুরকের সারি যেটা ওইটা থেকে আমরা আনবো। প্রচুরক সারি কিভাবে নির্ণয় করতে হয় দেখি। প্রচুরক সারি যেটার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা বেশি থাকবে ওইটা আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে এখানে সবচেয়ে বেশি প্রচুরক গণসংখ্যা কোনটার মধ্যে আছে? 5, 18, 42, 20, 8, 7। তাহলে এই 42
42-এর মধ্যে আমাদের প্রচুরক গণসংখ্যা সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 42। এই 42-এর বরাবর এগুলো হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, প্রচুরক গণসংখ্যা 42, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের লাগবে। তাহলে দেখেন আমরা এখানে দেখি কিভাবে বের করছে। এই যে এখানে এই যে প্রচুরক শ্রেণী আমাদের প্রচুরক গণসংখ্যা যেটা, এটার ওই সারির সবগুলো তথ্য আসবে। এখানে প্রচুরক গণসংখ্যা সবচেয়ে বেশি গণসংখ্যা 42, 42-এর বরাবর সারি 64 থেকে 66। এটা হচ্ছে আমাদের প্রচুরক সারি। প্রচুরক সারির L1 মানে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এই যে ক্লাস বা শ্রেণীর প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 64 আর প্রচুরক গণসংখ্যা হচ্ছে 42। এই মানগুলো আমাদের লাগবে। তাহলে দেখেন প্রচুরক গণসংখ্যা হচ্ছে 42। আমি এখান থেকে ডেল্টা ওয়ানের মান বের করার সূত্র হচ্ছে কি প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পূর্ববর্তী গণসংখ্যা। তাহলে প্রচুরক গণসংখ্যা হচ্ছে 42, 42 থেকে 18 বাদ দিলে যা হবে ওটা হচ্ছে ডেল্টা ওয়ানের মান। আর ডেল্টা টু এর মান আমরা কি বের করব? প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পরবর্তী গণসংখ্যা। তাহলে প্রচুরক গণসংখ্যা হচ্ছে 42, 42 থেকে যদি 20 বাদ দিই তাহলে থাকবে 22। এই 22 হচ্ছে আমাদের ডেল্টা টু এর মান। আর এল ওয়ান এর মান হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা। প্রচুরক শ্রেণী হচ্ছে 64 থেকে 66, এখানে 64 হচ্ছে এল ওয়ান এর মান। তাহলে আর ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 2, আমরা 2 বসিয়ে দিব। তাহলে দেখেন ক্যালকুলেশন অফ মোড সিন হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 42, সর্বোচ্চ গণসংখ্যা 42 দ্যাট লাইস ইন দ্য ক্লাস ইজ ইন ক্লাস 64 থেকে 66। এই যে 42 কোথায় আছে? 42 আছে 64 থেকে 66 এই ক্লাসের মধ্যে বা শ্রেণীর মধ্যে আছে। তাহলে মোড ক্লাস অথবা মোডাল শ্রেণী বা প্রচুরক শ্রেণী হচ্ছে 64 থেকে 66। ওই নো আমরা জানি মোড L1 প্লাস ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। তাইলে L1 এর মান হচ্ছে 64, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা আছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা 64, L1 এর মান হচ্ছে 64। ডেল্টা ওয়ান এর মান বের করার সূত্র আমরা জানি যে প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পূর্ববর্তী গণসংখ্যা। প্রচুরক গণসংখ্যা হচ্ছে 42, এর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 18, 18 বাদ দিলে থাকে 24। ডেল্টা টু এর মান বের করার সূত্র হচ্ছে কি ডেল্টা প্রচুরক গণসংখ্যা মাইনাস এর পরবর্তী গণসংখ্যা। প্রচুরক গণসংখ্যা 42 মাইনাস এর পরবর্তী গণসংখ্যা হচ্ছে 20, বাদ দিলে আসে আমাদের থাকে 22, ঠিক আছে। আর সি ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 2, আমরা এখানে বসাই দিলাম। আর মোড প্রচুরক কত দেখেন আমরা ডেল্টা মানগুলো বসাই দিই। L1 এর মান হচ্ছে 64 প্লাস প্লাস ডেল্টা ওয়ান এর মান হচ্ছে 24, 24 বসাই দিলাম। ডেল্টা ওয়ান এর মান 24 প্লাস প্লাস ডেল্টা টু এর মান হচ্ছে 22 ইন্টু ক্লাস ইন্টারভ্যাল 2। ক্যালকুলেশন করার পর আমাদের আসবে প্রচুরক গণসংখ্যা, প্রচুরক আসবে মোট মানে প্রচুরক আসবে 65.04 আনসার। এভাবে আনসার করবেন। তারপর আমাদের কাছে একটা রিকোয়ারমেন্ট চাইছিল কি যে নেচার অফ ডিস্ট্রিবিউশন। নেচার অফ ডিস্ট্রিবিউশন কিভাবে করতে হয়? নেচার অফ ডিস্ট্রিবিউশন দেখেন আমরা এখানে কি কি করছিলাম, তিনটা কাজ করছিলাম, মিন, মিডিয়ান এন্ড মোড। তাহলে আমাদের মিন ঘর হচ্ছে 65.58, তারপর মিডিয়ান হচ্ছে কত 65.29, মোড হচ্ছে 65.04। এটা কিন্তু আস্তে আস্তে ছোটর দিকে গেছে দেখেন 65.58, 65.29, 65.04। তাহলে বড় থেকে ছোটর দিকে গেছে। তা লিখবেন দ্য রিলেশন বিটুইন মিন, মিডিয়ান এন্ড মোড আর গ্রাফিক্যালি শো বিলো। তাহলে উপরে ফ্রিকোয়েন্সি দিবেন আর নিচে লিখবেন মোড, মিডিয়ান, মিন। মিডিয়ান সবসময় মাঝখানে থাকবে। তারপর প্রথমে লিখবেন মোড আর মিন। মোড আর মিন একটু বিপরীত লিখবেন। এখানে সবচেয়ে বড় কিন্তু মিন। দেখেন আচ্ছা আমি বলি, তো সর্বপ্রথম আমাদের কি মিন বড় হয়েছিল না? মিন সব থেকে বড়, তাইলে এই সর্বপ্রথম লম্বটা আমরা সব থেকে বড় দেব। তারপর মিডিয়ান মাঝারো, এই মিডিয়ানেরটা একটু ছোট দেব। তারপর মোড, মোড সব থেকে ছোট, এই মোড তারপর এই 3 নাম্বারটা আমরা একবারে ছোট দিব। এই তিনটা দাগ দেওয়ার পর বা তিনটা লম্বা আঁকার পর এটাকে জাস্ট এভাবে দিয়ে এই তিনটার মাথায় মিলিয়ে এভাবে টেনে দেব। টেনে দেওয়ার পর নিচে লিখবো, মাঝখানে সবসময় মিডিয়ান থাকবে। তারপর দুইটা বিপরীত হবে, মোড এবং মিন বিপরীত লিখে দিবেন। কিভাবে দেখেন এখানে তো মিন সব থেকে বড় আর মোড হয়েছে মিন থেকে ছোট। তো এখানে সবচেয়ে বড় লম্বটা নিচে তো মিন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মোড লিখছে, বিপরীতটা লিখবেন। আর এখানে সবচেয়ে ছোট হয়েছে কি মোড, কিন্তু এখানে লিখছে মিন। আপনারা এভাবে বিপরীত লিখে দিবেন মিন। তাহলে আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখেন হেয়ার মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড, মানে মিন ঘর মিডিয়ান থেকে বড়, মিডিয়ান মোড থেকে বড়। সো নেচার অফ ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভ স্কোর। এটা হচ্ছে পজিটিভ স্কোর, যেহেতু বড় থেকে ছোটর দিকে গেছে এটা হচ্ছে পজিটিভ স্কোর। তো আশা করি বুঝতে পারছেন এই অঙ্কটা খুবই সহজ ছিল। এই অঙ্কটা যদি আপনারা কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের কাছে ক্লাসটা আর বুঝতে পারছেন কিনা। তো এই 1 নাম্বার ফরম্যাটের মধ্যে আমরা কি জানি কি কি ছিল, মিন, মিডিয়ান এন্ড মোড। তাহলে মিন, মিডিয়ান এন্ড মোড এবং কি একটা নেচার অফ ডিস্ট্রিবিউশন দেখিয়ে দিলাম। এই এই 1 নাম্বার ফরম্যাটের মধ্যে দুইটা নিয়মের অঙ্ক আছে, দুইটা, একটা হচ্ছে দুইটা নিয়মের অঙ্ক আছে। আজকে একটা নিয়ম দেখাই দিলাম, পরবর্তী ক্লাসে আমরা এই নিয়মটা শিখবো। তো আজকের ক্লাসটা এটুকু আমরা শেষ করতে পারি, পরবর্তী ক্লাসটা আপনারা দেখে নেবেন।